আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকল বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার হাতে আপনারা দেখতেছেন কোরআন কারীম। এই কোরআন কারীমের মাধ্যমে আমরা আমাদের রোগের নিরাময় করব ইনশাআল্লাহ। অর্থাৎ কোরআনের বরকতে আমার আপনার রব আল্লাহ আমাদের কঠিন চেয়ে কঠিন যত রোগ আছে দূরীভূত করে দিবেন। আজকে আমরা শিখব ঘাড়ের ব্যথা হলে কোন সূরার বরকতে, কোন সূরার আমলের বরকতে আমার আপনার রব আল্লাহ আমাদের ঘাড়ের ব্যথা দূর করে দিবেন। মনোযোগ দিয়ে শুনুন। এবং কোন হাদিসের দোয়ার বরকতে আমাদের ঘাড়ের ব্যথা দূর করে দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ বুঝলে অবশ্যই আমল করলে আমার আপনার রব আল্লাহ আপনার ঘাড়ের ব্যথা দূর করে দিবেন। আপনি প্রথমে অজু করবেন, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে আপনি একটা পানি গ্লাসের মধ্যে পানি নেবেন। নেওয়ার পরে প্রথমত আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন নামাজ শেষে। করে আপনি বলবেন, আল্লাহ তুমি রোগ নিরাময় করে, আল্লাহ তুমি আমার এই ঘাড়ের ব্যথা দূর করে দাও, আমার শরীরের সমস্ত রোগ নিরাময় করে দাও, তুমি ছাড়া কে আছে এমন যে আমার রোগ নিরাময় করবে। এভাবে আকুতিমিত করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন। তারপরে কি করবেন, হাতের গ্লাস আপনার হাতে নেবেন, ঠিক আছে, পানি গ্লাসটা হাতে নেবেন। নেওয়ার পরে আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন। আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি কি করবেন, এই পানির মধ্যে অর্থাৎ ওই গ্লাস ভর্তি যে পানি এটার মধ্যে কী করবেন, ফু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওই পানি বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্নাত রেখে আপনি পান করবেন। খুব সাবধান, সুন্নাত রেখে কিন্তু পানি পান করতে হবে। 3 নিঃশ্বাসে পানি পান করবেন, বসে বসে পানি পান করবেন। আর পানি দিকে নজর দেবেন কিছু ময়লা আছে কিনা, আলো দেখে পান করা সুন্নাহ, পানির সুন্নাহ আদায় করতে হবে। এবার দেখেন আরেকটা আমল হচ্ছে, এটা হচ্ছে মুসলিম শরীফ 2202 নং হাদিস এবং তিরমিজি শরীফ 2040 নং হাদিস এবং আবু দাউদ শরীফের 3891 নং হাদিস এবং ইবনে মাজাহ 3522 নং হাদিস। এই হাদিসগুলোর মধ্যে দোয়াটি রয়েছে। দোয়াটি হচ্ছে আমরা অনেকে পারি, আমি অন্যান্য ভিডিওর মধ্যে এই দোয়াটি বলেছিলাম। আপনি এই দোয়াটিও পড়তে পারেন। কীভাবে, আপনি যখন ঘাড়ের ব্যথা অনুভব করবেন তখন ঘাড়ের ব্যথার উপরে এভাবে হাত রাখবেন, এই ব্যথার উপরে হাত রেখে এই ঘাড়ের উপরে হাত রেখে এভাবে মর্দন করবেন আর দোয়াটা পড়তে থাকবেন। যেহেতু হাদিসে বলে দোয়া অবশ্যই কার্যকরী দোয়া, আর অবশ্যই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিন এবং সাহাবী আমল করার কারণে তার ব্যথা দূর হয়ে গেছে। তাহলে আমরাও করলে আমাদের ব্যথা দূর করে দেবেন আমার আপনার রব আল্লাহ। দেখবেন পড়তে থাকবেন কীভাবে, 7 বার পড়বেন আর হাত বলে থাকবেন। কেউ পড়বেন দেখেন, প্রথমে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, তারপর এভাবে হাত তুলবেন। বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটা পড়বেন আর হাত বলে থাকবেন। যখন 7 বার হয়ে যাবে তখন সর্বশেষ হাতের মধ্যে ফু দিয়ে একবার মেসেজ করে নেবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি রোগ নিরাময়কারী, আল্লাহ তুমি আমার ঘাড়ের ব্যথা দূর করে দাও, আল্লাহ আমার এই প্রচণ্ড ব্যথা সহ্য হচ্ছে না মালিক, তুমি আমাকে পরীক্ষা করতেছো রোগ দিয়ে, আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কেউ পারবে না আমার এই রোগ নিরাময় করতে, আল্লাহ তুমি আমার রোগ নিরাময় করে দেবে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ প্রথমবার হয়নি, ব্যর্থ হয়ে গেছেন, আপনি সাবধান, আপনি বলতে পারবেন না যে হাদিসের মধ্যে ত্রুটি আছে, আপনি বলতে পারবেন যে কোরআনের মধ্যে ত্রুটি আছে, তাহলে আপনি ইমান নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন আপনি ব্যর্থ, আপনার ব্যথা ভালো হচ্ছে না, তাহলে মনে করবেন আপনার আমার মধ্যে ত্রুটি রয়েছে, অথবা আপনি হারাম ভক্ষণ করতেছেন, অথবা আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অথবা অন্য হক নষ্ট করতেছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করতেছেন, কোনো বেয়াদবির কারণে আপনার আমল কবুল হচ্ছে না। তো আপনি প্রথমত ইবাদতের প্রতি যত্নবান হতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার, গুনাহ ছাড়ার, পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।